তারা মায়ের ভক্তরা নিজেরাও নিজেদের ভবিষ্যৎবাণী করতে পারে, কিন্তু সবাই সেটা বুঝতে পারে না বা মানতে চায় না। আপনি বলবেন কেন? আমি বলছি, যারা তারাতন্ত্রে দীক্ষিত, যারা তারা মাকে শ্রদ্ধা ভক্তি করে, তারা মায়ের পুজো করে, তারা মাকে স্মরণ করে, তারা মায়ের নাম নিয়ে সব কাজে যাত্রা শুরু করে, তারা কিন্তু তাদের আগামী সময়টা কি আসছে তারা কিন্তু অনেকেই অনেকটা কল্পনা করতে পারে। সবসময় যে জ্যোতিষ তান্ত্রিক আচার্য গুরু সাধু সন্ন্যাসী মাতৃ সাধকদের কাছে আসতে হবে এমনটা নয়, কারণ তাদের মধ্যে একটা প্রবল ক্ষমতা থাকে, যেটা জেরেই তারা কিন্তু অনেক আগে থেকে অনেক কিছু জানতে বুঝতে পারে। কিন্তু পারলেও তাদের গ্রহ রাশি লগ্ন নক্ষত্রের চক্রে তারা ইচ্ছাকৃতভাবে ভুলটা করেও বসে, স্বীকার করতে চায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা বুঝতে পারে তারা ভুল করছে, তারা ঠিক করছে, তাদের সঙ্গে কি ঘটতে চলেছে, তাদের সাথে কে প্রতারণা করছে, কে ভালো ব্যবহার করছে, কে কেমন মানুষ, তারা কিন্তু অনেক কিছুর আগাম আগন্তুক হয়ে সাক্ষী হয়ে যায় সময়ের সাথে। এটা আমি মাতৃ সাধক সঞ্জয় দেব চ্যালেঞ্জ করে বলছি। অনেক যাত্রী ভক্ত মায়ের মন্দিরে আসে, তারা কিন্তু আমাদের বলার আগেই তারাই তাদের কল্পনাটা বলে দেয়। আমরা এখান থেকেই বুঝতে পারি মায়ের শক্তি কত শক্তি। তারা মায়ের শক্তি আদি শক্তি। যে তারা মাকে মানে, যে তারা মাকে পুজো করে, যে তারা মাকে স্মরণ করে, যে তারা মায়ের পারপাসে নিজেকে নিয়োজিত করে, তারাতন্ত্রের দীক্ষা গ্রহণ করে, তার মতো সৌভাগ্যশীল এ পৃথিবীতে নেই। জয় মা তারা, জয় গুরু বামদেব।